ওয়েলকাম বন্ধুরা, ড্র উইথ সৌভিক চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের জন্য আরেকটি চিত্র অঙ্কন করব। এটি হলো একটি হনুমানের চিত্র। তোমরা দেখো আমি কিভাবে স্টেপ বাই স্টেপ ছবিটিকে ড্রয়িং করছি এবং কালার দিয়ে ফুটিয়ে তুলছি। ড্রয়িং করার ক্ষেত্রে যে শর্তাবলীগুলো বিশেষ প্রয়োজনীয়, আগের ভিডিওর মতো এবারও আমি বলছি। পেন্সিল দিয়ে ড্রয়িং করার সময় তোমরা পেন্সিলের উপর প্রেসার কম দেবে, যাতে পেজের ওপর গভীর দাগ না কাটে, কারণ ভুলভ্রান্তিগুলো মেটানোর পরও দাগটি থেকে যায়। সুতরাং পেন্সিল ব্যবহার করার সময় তোমরা লক্ষ্য রাখবে যাতে পেন্সিলটি পেজের ওপর শুধুমাত্র গ্রাফাইটের দাগ ছাড়া কোনো গভীর দাগ না থাকে। তোমরা ভালো মতো লক্ষ্য করলে দেখতে পাবে আমি পুরো চিত্রটিকেই খুব হালকাভাবে ড্র করছি। তোমরাও বাড়িতে একইভাবে ছবিটিকে প্র্যাকটিস করবে। এই হনুমানটি একটি মাঠের মধ্যে দাঁড়িয়ে রয়েছে, তা বোঝানোর জন্য আমি পিছনে কিছু গাছ এবং সামনে মাঠ করব। এইবার পুরো ড্রয়িংটিকে তোমাদের বোঝাবার সুবিধার্থে আমি স্কেচ পেন দিয়ে আউটলাইন দিচ্ছি। তোমরাও প্রয়োজনে এই স্কেচ পেন দিয়ে আউটলাইন দিবে, কারণ বিগিনার্সদের ক্ষেত্রে আউটলাইনটি একটি আলাদা গুরুত্ব আছে। তা হলো রং যাতে না বেরায় তার একটি বর্ডার লাইন। তো তোমরা দেখো আমি কিভাবে স্কেচ পেন দিয়ে আউটলাইনটা দিচ্ছি। এই স্কেচ পেন ইউজ করার সময় তোমরা অবশ্যই লক্ষ্য রাখবে যাতে পেন্সিলের দাগের বাইরে স্কেচ পেনের দাগ না যায়, তাহলে কিন্তু ছবিটি খারাপ হয়ে যাবে। তোমরা এবার দেখো আমি কি করে আউটলাইন দিচ্ছি। ড্রয়িং করার সময় কোনো রকম তোমরা তাড়াহুড়ো করবে না, ধৈর্য ধরে ড্রয়িং করবে। তাতে তোমাদের পড়াশোনার ক্ষেত্রেও যেমন ধৈর্য বাড়বে, তেমনই ড্রয়িংটাও অতিরিক্ত সুন্দর হবে। সুতরাং তোমরা অবশ্যই ধৈর্য সহকারে ড্রয়িংটি করবে। বন্ধুরা, আউটলাইন শেষ হয়ে গেছে। এবার আমি করব স্কাই। দেখো স্কাই ব্লু দিয়ে আমি স্কাইটি কালার করছি, আর তার জন্য আমি আবার সব দিকে বর্ডার লাইন দিয়ে দিচ্ছি যাতে কালার কোনোভাবেই বাইরে না বেরোয়। মেঘের দাগটি বোঝানোর জন্য আমি দেখো হালকা লাইট পিঙ্ক ইউজ করব এবং তারপরে আমি হোয়াইট দিয়ে সেটাকে ব্লেন্ড করে দেব। তোমরাও সেটি খেয়াল রাখবে। এইবারে আমি পিছনের গাছগুলি করার জন্য লেমন ইয়েলো, লাইট গ্রিন আর মিডিয়াম গ্রিন কালারটি ইউজ করব। তোমরাও তোমাদের খাতায় এই তিনটি কালার দিয়েই কালার করার চেষ্টা করবে।
এইবারে আসছি সেই মাঠের জায়গায় যেখানে হলুদ, লাইট গ্রিন আর মিডিয়াম গ্রিন দিয়ে আমি গোটা মাঠটি কমপ্লিট করব। তোমরাও ঘরে এটি করার চেষ্টা করবে। গোটা মাঠটিতে আমি ছোট ছোট ঘাস দেওয়ার চেষ্টা করব মিডিয়াম গ্রিন দিয়ে, যাতে মনে হয় ছোট ছোট ঘাসগুলিও মাঠে ফুটে উঠেছে। এবার আসি সেই মাংকি করার পালায়। এবার গোটা মাংকিতে আমি অকার ইয়েলো দিয়ে ভরাট করব। দেখতে ভালো লাগার জন্য আমি কোনো কোনো ক্ষেত্রে লাইট অরেঞ্জ কালার দিয়েও কালার করব, তোমরাও দেখো। এরবার আমি জামাটি ব্লু কালার দিয়ে সম্পূর্ণ করব। জামার উপরের অংশটি পুরোটি রেড কালার আমি ইউজ করব, আর মাঝখানের জায়গাগুলি যেগুলো রাউন্ড রাউন্ড করা আছে সেগুলোতে সব জায়গায় আমি সাদা রেখে দেবো, যাতে ড্রেসটি খুব সুন্দর দেখায়। চোখগুলোতে এবার আমি কালো কালার ইউজ করব, আর সাদা অংশ রেখে দেবো যাতে চোখগুলিকে জীবন্ত বলে মনে হয়। ওগুলো আমি সুন্দর করে নীল কালার দিয়ে ফুটিয়ে তুলব। তোমরা প্রয়োজনে ড্রেসের কালার, জুতোর কালার আলাদা করতে পারো। তোমরা করে দেখবে যে তোমাদের কেমন লাগছে, আর আমাকে অবশ্যই জানিও।
তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। আমার সঙ্গে মজার ড্রয়িং করার জন্য যুক্ত থেকো। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো আর শেয়ার করো। ভালো থেকো, প্রতিদিন আঁকো আর শেখো।